নেপাল তিব্বত সীমান্তে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৯৫ জনে দাঁড়িয়েছে। নিখোঁজ রয়েছেন ৩৪১ বিদেশি নাগরিক। বন্যার পানির প্রবল স্রোতে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার পাশাপাশি সড়ক, বিদ্যুৎ ও টেলিযোগাযোগ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোরে নেপালের রাজধানী কাঠমান্ডুর উত্তরের রাসুয়া জেলায় ভোঁতে-কোশি নদীতে হঠাৎ পানির প্রবাহ বেড়ে গেলে বন্যা দেখা দেয়। অতিরিক্ত তুষার গলে নদীর পানি বেড়ে গিয়ে এ পরিস্থিতির সৃষ্টি হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিব্বত থেকে নেপালে প্রবাহিত নদীটির নিম্নাঞ্চলের বেশ কয়েকটি এলাকায় সতর্কতা জারি করা হয়েছে। বন্যার ওই অঞ্চলের সড়ক যোগাযোগ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে এবং কাঠমান্ডুর সঙ্গে সংযোগকারী প্রধান সড়কও বন্ধ হয়ে গেছে। বিদ্যুৎ ও টেলিযোগাযোগ ব্যবস্থাও ক্ষতিগ্রস্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে প্রবল স্রোতে গ্রামের ভেতর দিয়ে পানি প্রবাহিত হতে দেখা গেছে। নেপাল ও তিব্বতের সীমান্তের উভয় পাশে উদ্ধার অভিযান চলছে। এখন পর্যন্ত ১২ জনকে উদ্ধার করা হয়েছে। নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ জরুরি বৈঠকের পর চিকিৎসক দল, স্কাউট ও রেড ক্রসের সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন। দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নদীর তীরবর্তী ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে এবং প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা নিতে বলেছে। নেপালের কর্মকর্তারা আশঙ্কা করছেন ক্ষয়ক্ষতির মাত্রা ব্যাপক হতে পারে এবং এবারের দুর্যোগ গত বছরের রাসুয়ার ভয়াবহ বন্যার চেয়েও বড় আকার ধারণ করতে পারে। विशेष त नुवाकोट र रसुवामा धेरै क्षति पुगेको छ।